বেকারত্ব বাংলাদেশের তরুণ সমাজে এক বড় চ্যালেঞ্জ। দেশে বর্তমান বেকারের সংখ্যা 26,60,000। বেকারত্বের হার 4.49%। গত বছর একই সময়ে তা ছিল 4.07%। আগের বছরের একই সময়ে দেশে বেকার জনগোষ্ঠী ছিল 24,90,000। হাজার হাজার শিক্ষার্থী ডিগ্রি নিচ্ছে, কিন্তু চাকরি কোথায়? কিভাবে এই সংকট থেকে বের হওয়া সম্ভব? আজকের ভিডিওতে আমরা বেকারত্বের কারণ, বর্তমান অবস্থা ও কার্যকর সমাধান নিয়ে আলোচনা করব। সঙ্গে রয়েছে আমি ক্লাউডি আকাশ, আপনারা দেখছেন ক্লাউডি বট ইনফরমেশন ইউনিট। আমরা তো জানলাম বর্তমানে বাংলাদেশে বেকারত্বের সংখ্যা প্রায় 26,60,000। বিশেষ করে উচ্চশিক্ষিত যুবকদের মধ্যেই বেকারত্বের হার বেশি। কিন্তু কারণ কি? বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই অনুপাতে কর্মসংস্থান বাড়ছে না। ফলে অনেক মানুষ কর্মহীন থাকছে। দক্ষতার অভাব বেকারত্বের অন্যতম কারণ। অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও তাদের দক্ষতা চাকরির বাজারের সাথে মেলে না। ফলে তারা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পান না। অনেক শিক্ষার্থী সাধারণ শিক্ষার দিকে ঝুঁকে পড়ে, কিন্তু কারিগরি বা পেশাভিত্তিক শিক্ষায় আগ্রহ কম, যা বাস্তব জগতে চাকরি পাওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা। এছাড়াও চাকরির সুযোগের অসম বন্টন, স্বনির্ভর উদ্যোক্তা সংস্কৃতির অভাব, রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের বেকার তৈরির অন্যতম কারণ। আচ্ছা, আমরা তো বাংলাদেশের বেকার তৈরির বেশ কিছু কারণ সম্বন্ধে জানলাম, কিন্তু বাংলাদেশের বেকারত্ব কমাতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? বাংলাদেশে বেকারত্ব কমাতে হলে আমাদের কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। প্রথমত, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার। শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যা না শিখিয়ে হাতে কলমে কাজ শেখাতে হবে। কারিগরি শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের উপর জোর দিতে হবে, যাতে তারা পাশ করার পরই কোনো কাজে যোগ দিতে পারে। এরপর নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করতে হবে, এতে কাজের সুযোগ বাড়বে। পাশাপাশি ছোট ও মাঝারি ব্যবসাগুলোকে উৎসাহিত করতে হবে। তাদের জন্য সহজ শর্তে ঋণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তথ্য প্রযুক্তি খাতে আরো বেশি বিনিয়োগ করতে হবে। এই খাতে প্রচুর কাজের সুযোগ রয়েছে। এছাড়াও কৃষি এবং পর্যটন খাতকেও উন্নত করতে হবে, যাতে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয় এবং স্থায়ী পর্যায়ে কর্মসংস্থান বাড়ে। সবশেষে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বেকারত্বের হার কমানো অবশ্যই সম্ভব।